আজকে একটা অন্য বিষয় নিয়ে বলি সম্পূর্ণভাবে। কাগজে খুব আসছে এখন, দেখেছো ডগদের এবং স্ট্রে ডগ রাস্তার কুকুরদের কিভাবে রেবিস থেকে ফ্রি করা যায়, বা তাদের কেন লাইগেশন করা হচ্ছে না, তার জন্য কুকুরের সংখ্যা বাড়ছে। সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল যে পুরো দিল্লিতে আর এনসিআর এ তোমার সমস্ত কুকুরকে হাতিয়ে ফেলতে হবে। তার জন্য অ্যানিমাল অ্যাক্টিভিস্টরা আবার বলছে এটা কিরকম রায় হলো, এই নিয়ে বহু কথা চলছে। তো আজকে একটা প্রতিবেদনেও পড়লাম যে আমাদের পুরো দেশের মধ্যে একমাত্র গোয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে এরা অলমোস্ট রেবিস কে, কুকুরকে নিয়ে, কুকুরের কামড় নিয়ে আমরা কি ভয় পাই যে রেবিস বা জলাতঙ্ক রোগ, যেটা প্রায় ফেটালিটি মানে হলে মরে যাওয়ার চান্সেস প্রায় 100%। তো সেই রোগটা নিয়ে আমাদের নিশ্চয়ই সচেতন হতে হবে। এবং একমাত্র গোয়া হচ্ছে পুরো ইন্ডিয়ার মধ্যে যেখানে এরা রেবিসকে অলমোস্ট ইরাডিকেট করে ফেলেছে। ওদের লাস্ট কেস বোধহয় 2017-18 হয়েছে, তারপর থেকে আর ওদের কোনো কেস হয়নি। এবং ওরা সমস্ত কুকুরের সংখ্যা, এনজিওরা হেল্প করেছে কুকুরদের লাইগেশন করতে এবং ভ্যাকসিনেট করতে, যেটা আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলে তো নয়, ইন্ডিয়ার কোনো জায়গাতেই করে উঠতে পারেনি। তো দেখো, আমার নিজের বাড়িতেও না একটা স্ট্রে পোষা আছে। হ্যাঁ, আমার খুব ফেভারিট। সে আগেও ছিল, যাদের আমি লালন পালন করি। তাদের তো আমরা বাড়ির কুকুর, তাদের তো আমরা ভ্যাকসিন দিয়েই দিই। কিন্তু রাস্তার কুকুরদের সবাইকে করা সম্ভব হয় না, এবং কোন এনজিও যদি আসে তাহলে খুবই ভালো হয় এই কাজের জন্য, আমিও মনে করি। রিগার্ডিং এটা কেন তোমাদের বলছি, যে তোমার ধরো কোনো প্রেগনেন্ট পেশেন্ট, তখন যদি কাউকে প্রেগনেন্সিতে কামড়ে দেয় এরকম কিছু, সেটা ইঁদুর হতে পারে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, গ্রামের দিকে শুনছি নাকি মাংকিও কামড়ে দেয়। তো সেটা ছেড়ে দাও, শহরের বাদরে কামড়ানোটা অতটা হয় না, বাদর বা হনুমান, কিন্তু কুকুরের কামড়টা এত ইয়ে না, আনকমন না। তার সাথে বা ইঁদুর বা বেড়ালটাও অনেক সময় হতে পারে। সবকিছুর জন্যই রেবিস ইন্ডিকেটেড। রেবিস ভ্যাকসিনটা কিন্তু এটা কিন্তু একটা বলি আমরা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অতএব এটা কিন্তু প্রেগনেন্ট মাদারদের জন্য কিন্তু রেকমেন্ডেড। অতএব যদি তোমাকে কখনো এরকম কিছু বাইট দেখো, অ্যানিমাল বাইট হয়েছে, ওইটা ভেবো না যে প্রেগনেন্সির কোনো ক্ষতি হবে ভ্যাকসিন নিলে। ভ্যাকসিন না নিলে সত্যি করে রেবিস হলে সেটা কিন্তু 100% ফেটাল, মানে মরে যেতে পারে, মরে যেতে পারে। সেই জন্য তো ওইটা কোনো চান্স নেওয়ার ব্যাপার নেই। 5টা ডোজ যেটা, সেইটা কিন্তু নিতে হবে। হ্যাঁ, আগে আরো অনেক বেশি, 14টা ইঞ্জেকশন নিতে হতো যখন আমরা ছোট ছিলাম সেই সময়। এখন ওটা কমে অন্তত 5টাতে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই 5টা যে যেখানে আছো সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল, অনেক সময় যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রাইভেটেই নিয়ে নিতে হবে। দোকানে কিনতে পাওয়া যায় রেবিস ভ্যাকসিন বলে, বিভিন্ন কোম্পানির হয়। আগে র্যাবিপুর বলে পাওয়া যেত, এখন অন্য নামেও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। তো সেইটা কিন্তু নিয়ে নিতে হবে এবং সবকটা ডোজ কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ রেবিস হয়ে যাওয়ার চান্সেস খুব হাই থাকে। এবং সেই ক্ষেত্রে প্রেগনেন্সি কোনো বাধা না, প্রেগনেন্সিতে তোমরা এটা নিতে পারো।